ও সবাই টিউশন থেকে ফিরলো। এবিসিডি বলে দাও তো, টিউশনে আজকে কি পড়িয়েছে বল। জানি না। জানে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফাইনালি আমার এক্সাম শেষ। তো আমি বাড়িতে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর খুব একটা আমি বাড়ি থেকে বেরোই না কাজ ছাড়া। তো দেখো আমি বাড়িতে কি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো। তো গাইজ একটু আগে দেখলাম মা উপরে এসছে, তো ছাদে এসে ভাইয়ের জামা কাপড় গুছাচ্ছিল। তোমাকে ডাকলো কিছু বলবে বলে। তো চলো দেখা যাক কি বলে। তো চলো মায়ের কাছে যাওয়া যাক। আর একটু আগে আমার দিদিরাও বাড়িতে এসেছিল, তো মা কিছু বলছিল। আমার বলো তুমি কি বলবে। বলি কালকে যাবো গিয়ে সাদা তেল সর্ষের তেল কাশ্মীরে যাবো দুজনে স্কুটিটা নিয়ে। তা আমি যে দাঁতটা দেখাবো বললাম, ওটা তাহলে দেখিয়ে একসাথে আর ওটা তেলটা করে নিয়ে আসবো। চলে আসবো। ঠিক আছে। কালকে যেতেই হবে। আর ভাই স্কুলে যাবে কটার সময়? ভাই স্কুলে যাবে 10:30 স্কুলে যাবে। স্কুল থেকে ভাইয়ের পৌঁছে দিয়ে তারপর দুজনে যাও। ঠিক আছে। কাশিনাও গিয়ে তুমি কি কি কিনবে তাহলে? গিয়ে আমি সর্ষের তেল নেবো, সাদা তেল নিয়ে নেতাজি ফার্মেসি যাবো। এটা কি হলো? কি হয়েছে? ব্রণ বের হয়েছে। তো সারাতে হবে। ছাড়াতে তো হবে। আর যে ক্রিমটা শেষ ওটাও নিয়ে আসবে। ওটা ক্রিমটা নিয়ে আসবো, লোশন নিয়ে আসবো। ওটা কবে নিয়ে আসবে? কালকে। ক্যামেরার দিকে একটু তাকাও দেখি। কালকে নিয়ে আসবো। কালকে নিয়ে আসবে? ক্রিমটা পুরো শেষ, দিদি নিয়ে আসবে তো কেটে কালকে। ওটা নিয়ে আসতে হবে। মোটে নেই। তো চলো গাইস, মার সাথে কথা বলা হয়ে গেছে, এবার একটু ছাদ দিকে যাওয়া যাক, আবার মার সাথে গল্প হবে। সন্ধ্যার দিকে মা এখন কাজ করছে, তো একটু ছাদে যাই, গিয়ে তোমাদেরকে আবার সেই মন্দিরটার কাছে দেখাবো। এখন বিকালের ইভিনিং হতে যায়, তো এখন বিকালের ভিউটা দেখাবো। ছাদে উঠে গেছে আমার দিদুনের দিদি, তো গিয়ে দেখাচ্ছি। দিদা এখন গল্প করছে, তো দেখাচ্ছি। তো গিয়ে দেখো, সরি ক্যামেরাটা একটু আরেকটু ফোনটা পড়ে যেত। ওই সে দিদা মন্দিরটা দেখছি দিদুনকে। গাইস ক্যামেরাটা অন থাকবে, আর আমি আমার দিদুনের বোনের সাথে, বোন না ঠিক ওনার দিদি হয়, আমি দিদি হবে, তো আমার দিদুন হয় সম্পর্কে। তো ওনার সাথে আমি গল্প করবো, কিন্তু ক্যামেরাটা অন থাকবে। তো শুনো, উপরে কি দেখলে দিদুন? আমাদের মন্দিরটা দেখা তো, ঠাকুরটা এখনো প্রতিষ্ঠা হয় না। হ্যাঁ, প্রতিষ্ঠা করেনি শিব মন্দির। সে অনেক দিন, এই 5 বছর হতে যায়, আনে না এখনো। কি আনে না? ওই তো ঠাকুরটা প্রতিষ্ঠিত এখনো হয়নি, অনেক দিন এনেছে। তোমার রেখে দেয়, কতবার বলেছে ছোট হোক বড় হোক তুমি এবার প্রতিষ্ঠিত করে নাও। করতে গেলে আবার কত খাটুনি নিচে করবে। কিন্তু বাবার খুব শখ, তাই জন্য না রেখে দিস। ওই বেঁধে ভাড়ায় দাও না, ভাড়ায় ওইটা বারবার ভালো দাদু বলেছে যে ভাড়ায় দাও ঘরটা, দিলে ওটাই কাজে লেগে যাবে, কিন্তু না। তো 10 খানা ঘর বাঁধলে যখনই ও আমাদের বাড়ির দুজনে ভালো দাদু তুই ওখানে তাহলে ঘর বাঁধছিস কি জন্য? ওখানে ঘরটা বানিয়ে তাহলে তোর কি লাভ? তখন বলে না ওটাও থাকবে, এটা করে রাখবো, ওটাই কটা খাইনি। কেন তোমার আমি তোর বললাম সরকারের জায়গা মানে ওই ঘরের না, তো দাদু ফাইটা আমার বাড়িতে 20,000 টাকা বেচবে, এই জায়গাটা বেচবো বলে। তার শুনে আমি বলে এই জায়গাটা ইয়ে কর, ঘর বেঁধে ভাড়ায় দিলে তুমি 10 খানা ফুমুক আলবেস্টার তুলে তুমি ভাড়ায় দাও না। হ্যাঁ দিলে কত সুন্দর তুলে তো ইভিনিং টাইমে এসে দেখলাম, এই দেখো যে গাছের ভিউগুলো দেখো, এগুলো হচ্ছে আম গাছ। আম গাছে বোল এসছে, দেখো কত সুন্দর। আমি অতটা ঠিক ভালো করে দেখাতে পারছি না, বাট তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এই টাইমে কত সুন্দর। ইভিনিং পুরো ইভিনিং হয়েই গেছে, দেখতে পাচ্ছ ইভিনিং টাইম এটা আমাদের এখানে। ফাইনালি ইভিনিং হয়ে গেছে, ছাদ থেকে নিচে এসে দেখলাম মাই বেডশিটটা চেঞ্জ হয়ে গেছে। দেখলে বুঝতে পারবে রুমটা পুরো চেঞ্জ। আমার এসব করতে ভালো লাগে না, মা এসেই করে গেল, তো খুব ভালো লাগছে। আর উপরে আমি যার সাথে গল্প করছিলাম ওটা আমার দিদুনই হয়, তোমাদের তো আগে বললাম ওটা আমার দিদুনের দিদি হয় আর কি। তো ওনার সাথে একটা ফ্যামিলি প্রবলেম নিয়ে কথা হচ্ছিলো, তো তোমরা শুনেছো যতটুকু, মেবি বুঝতে পেরেছো। তো এবার নিচে যাব, ভাই এবার টিউশন থেকে আসবে, গল্প হবে। তো নাইট পর্যন্ত কী কী করতে থাকি এখন অনেক কিছু শেয়ার করা যায়, তো ফুল ব্লগটা জাস্ট দেখতে। মা একটু আগে বলে গেল যে নিচে আয়, নিচে এখন আমি বিছানাগুলো সব ঠিক করবো, তোর সাথে অনেক কথা আছে। তো নিচে যাই, নিচে গিয়ে আবার কথা হবে, দেখি মা কি বলে। আমি এই হোল্ডে উপর নিচ আর ছাদ ওটাই করতে থাকি। আমি সকাল থেকে নাইট পর্যন্ত কোথাও বেরোইও না, বাইরেও যাই না। একদিন প্ল্যানিং আছে বাইরে যাব, তো যেদিন যাব তোমাদের সাথে আরও আমার বাড়ির আশপাশগুলো শেয়ার করতে পারবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি যতটুকু পারছি তোমাদের সাথে আমার হোল ডে তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো ফুল ব্লগটা প্লিজ দেখো। আস্তে আস্তে নিচে নামছি, তো মা ডাকলো যেহেতু চলো, আমি নিচে চলে এসেছি। আর এটা দেখো, এই জিনিসটা তোমাদেরকে দেখাই, এটা নোটিস করেছি কি জানি না, এই চাবিটা আর কি তোমাদেরকে দেখাই।
এই চাবিটা দেখো, এটা আমার দিদু এনেছিল হাজারদুয়ারিতে বেড়াতে গিয়ে। দিদুন প্রচুর জায়গায় বেড়াতে যায়, বাট আমি কখনো যাইনি। তো এটাতে এমন সিস্টেম করা আছে, এই যে লকারগুলো এখানে চাবি ঝোলানো আর কি যায়, এটা বেশ ভালো, বেশ ভালো লাগে। তো তোমার আরেকটা জিনিস দেখাবো যেটা উপরে আছে, তো এটা পরে দেখাবো আমি উপরে গেলে। তো চলো কি বলে দেখি। মা এখন বিছানা করছে, এটা হচ্ছে মায়ের রুম, মা এখানে বিছানা করছে। ইভিনিং গাইস, তো যেটার জন্য ওয়েট করছিলাম, আমার ভাই চলে এসছে, এতক্ষণ বয়ে বসছিলাম বিকজ ও এলে প্রচুর গল্প করি আমরা দুজনে। তো খুব খুনসুটি হয়, মারি, ও আমাকে মারে। আমার থেকে আমার থেকে 15 বছরের ছোট, ওর এখন চলছে 4.5 বছর এরকম হবে। তো ওই দেখো এখানে বসে আছে ও, এদিকে আয়। ও সবাই টিউশন থেকে ফিরলো। ABCD বলে দাও তো, টিউশনে আজকে কি পড়িয়েছে বল? জানি না। ও জানে না, ও আমি যেটা জিজ্ঞাসা করি তার উল্টোটাই বল। তো বল কি পড়িয়েছে? জানি না তো কবার বলবো 11 বার বলতে হয় আগে কোনো বান। এগারো। পরোটা ভাজছে দেখতে পাচ্ছ, আর ও একটা রুটি খেয়ে হয়নি, আর একটা রুটি নিতে এসছে না, ও মিষ্টি নিতে এসছে দেখতে পাচ্ছ। ও খাচ্ছে হ্যাঁ খাবে তো, তা খাবেই তো, ওই নিয়ে পালালো ছট করে। আর এইদিকে দেখো মা পরোটা ভাজছে। কেউ খাচ্ছে কি? হ্যাঁ খেয়ে নিয়েছে পুরো, এক গালে একটা দিয়ে দিয়েছে পুরো পরোটা ভাজা। ফের দুটো খেয়ে, ও এর আগেও দুটো খেয়েছিল, আবার দুটো নিয়েছে, ফের আবার একটা। তারপর আলুর তরকারি, আলুটা মা আমার কাটতে বলছিল, তাই তো আলু কাটতে বলছে আমাকে, আলুটা কাল দিয়ে করবে। তো যাই হোক, পরোটাটা দেখি, আমি তো পারি না পরোটা ভাজছে, তো যেটুকু পারি করার চেষ্টা করি। এই গেল, আমি রুটিটা তো একদম পারি না, যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, পরোটা দিকেই তাকাচ্ছি না। তো একটু উল্টে দিই। তো তরকারিটার সময় দেখাচ্ছি, দেখি আমি আলু কাটতে পারি কি। আলু আমি কাটবো না, মাই কেটে দেবে, পারবো না। তো মা এখানে আলুটা কেটেছে, আমাকে বলেছিল অন্তত এটা ক্লিন করে দে, তো আমি ভালো করে ওয়াশ করে দিচ্ছিলাম ক্লিন করে। তো এটা বললো আবার আলুটা সিদ্ধ দিয়ে দিতে, তো যাই হোক একটু তো হেল্প করাই যায়, তো তাই এটা আমি আলু আর এর মধ্যে এবারে ডিমটা দিয়ে দেব। ডিমটা দাও মা। ডিম বারান্দায়, তো বারান্দায় ডিমটা রয়েছে, ওটা এখন আমি আনতে যাবো। তো চলো ডিমটা নিয়ে আসি। আর এই দেখো, এইদিকে দেখো, মানে দাঁড়াও দেখাই ভালো করে, এর সব সময় বদমাশিটা কেমন থাকে দেখতে পাচ্ছ, কি করছে দেখো, এই জলগুলো কেমন ট্যাপ থেকে মুখটা দেখি, একটা বদমাস নাম নেমে যা মা, ও মা সব জল নষ্ট করছে। তো যাবার করুক, আমি বললাম মা তুমি দেখো আমি ডিমটা আনি। তো চলো ডিমটা নিয়ে আসবো। ও মা ডিমটা কোথায় পেয়েছি? তো এই হচ্ছে ডিম, ডিম আলুর তরকারি। ওই দেখো ওইদিকে কি করছে দেখো, যায় পারে করুক, ও মা জল নষ্ট করছে। যাও, তো এবার আমি এটার মধ্যে ডিমটা দিয়ে দেবো মায়ের কথা অনুযায়ী, কারণ মার কথা তো শুনতে। আমার 4টে দিয়ে দেবো, কটা দেবো? এই দুটো রেখে দাও, এনো। তো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবার এটা সিদ্ধ হবে, তারপরে মা তরকারিটা বানাবে, আর এদিকে পরোটা রেডি। তো এবার ডিনারে দেখাবে। তো আর আগে চলো ভাই কি করছে একবার দেখে আসি, ওর কানটা ধরে নামাবো আজকে। অনেক তুমি দেখো, এত ভদ্র ছেলে নিজের প্যান্ট কাটছে ও। ঠান্ডা লাগবে বাবা, ঠান্ডা লাগবে, জমি করো। চলো এই দিকে, এই দেখো কি করতে দেখো দিদা, এবারে ডিনারে দেখা। দাদুও চলে এসছে, ওখানে সব গল্প হচ্ছে, আর মা ও দিদুন গল্প হয়ে গেছে, এখানে ডিম ছাড়াবে, তারপরে রান্না করবে। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ তরকারি ডান। এবার কিছুক্ষণ পরে ডিনার হবে। মা রান্নাটা করেছে, আর দেখো কালারটা কত সুন্দর এসছে। লাল লাল কিভাবে হয়? তুমি কি দাও তরকারি? কিছুই দেয় না, এমনি হয়ে যায় লাল। মা রান্নাটা দেখেছে, আমার মা খুব সুন্দর রান্না করে। তোমাদের তো খাওয়াতে পারবো না, দেখে নাও ভিডিওটা, সে রান্নার জবাব নেই। তো একটু পরে আমরা ডিনার করবো, তো চলো ডিনারে দেখাচ্ছে।
না দেখে মনে হচ্ছে যেন সস দিয়ে লাল করেছে তরকারিটা। ও মা খাবে না, মা খাবে না, খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা, টাকা দিয়ে কি করছি, তুই খাবি না? ব্ল্যাঙ্কেট দেবে না চাদর দেবে, কোনটা? ব্ল্যাঙ্কেটটা তো গরম পড়ে গেছে, বাইরে পাশে দিই। হ্যাঁ ব্ল্যাঙ্কেটে রাতে খুব গরম হয়। ওই তুমি যেটা বলো নামটা একটু বলো। দুয়া। দুয়া, ওই দুয়াটাই দাও উপরে। তোর বাবা দোয়াত বল। ওটা দুয়া নয়, দোয়াত মানে তো কালি। তো কি একটা বল। ওটা খালি বলে দুয়া। ওটা আমার দেখাবে একবার, ভিডিওতে দেখে আর জিজ্ঞাসা করবো, বলবো দুয়াটা কি গাইস বলো ভিডিও। তো গাইস এবার ফাইনালি ঘুমাবো। দেখতে পাচ্ছ আমার মা শুয়ে পড়েছে, আমি এই টি শার্টটা পাল্টে নিয়েছি যে এবার ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট আর টাটা। নেক্সট ব্লগও খুব তাড়াতাড়ি আসবে, তো টাটা।